মা, হ্যাঁ, আজকে কি বানানো হচ্ছে মা? এই যে বাঁধাকপি পাতার বড়া। ও, সেই পাতাগুলো যে পাতা, রেখে দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেই আগের ভিডিওটা দেখিয়েছিলাম না, বাঁধাকপি তরকারি ভিডিওটায় একটা বাঁধাকপি থেকে তিনটে জিনিস বানিয়েছিলে, হ্যাঁ একটা হ্যাঁ বাঁধাকপি তরকারি, চচ্চড়ি আর বাঁধাকপি বড়া। হুম তো এই সেই বড়াটা, তাই তো? হ্যাঁ, এই সামনের পাতার থেকে হ্যাঁ হ্যাঁ, বড়া বানাচ্ছি। ওই তরকারি আর চচ্চড়িটা তো আমরা অলরেডি ছেড়ে রেখেছি, যেটা আচ্ছা, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, হ্যাঁ তো সবাই দেখতে পারবে। দেখতে পারবে। হ্যাঁ, আর হ্যাঁ। আজকে হচ্ছে এই বড়াটা, তাই তো? হ্যাঁ, এই সামনে পাতাগুলো, এই যে বড়া, পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভালো করে ধুয়ে রেখেছি। হ্যাঁ, এবার এটাকে পাতাটাকে ভালো করে কুচি কুচি করে নিচ্ছি, কুচিয়ে আচ্ছা, নিচ্ছি আর কি, কুচিয়ে আচ্ছা, নিয়ে দেখাবো কি কি আর দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। তো ওই বাঁধাকপির মতনই ওটা কেটে নেওয়া হচ্ছে, হ্যাঁ তাই তো? একটু, হ্যাঁ একটু বড় হচ্ছে এটা। ওটা আচ্ছা, একটু বেশি কুচাচ্ছিলাম, এটা একটু বড়, একটু বড় রাখো যাতে একটু মুখে বড়। বাঁধে হালকা, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো কেটে নেওয়া হোক পাতাগুলো। আচ্ছা মা, তাহলে হয়ে গেল বলো কাটা পাতাগুলো? কমপ্লিট, ফুল কমপ্লিট হয়ে গেছে, বাহ অনেকটাই হয়েছে। হ্যাঁ আর সঙ্গে দেখছি অনেক প্রস্তুতি করা আছে, এটা কি হ্যাঁ। পেঁয়াজ কুচি? হ্যাঁ, আচ্ছা পেঁয়াজ আচ্ছা, কুচি, লঙ্কা কুচি, আচ্ছা, নুন, হুম, মিষ্টি। আচ্ছা তাহলে তো দেখছি এখানে বেশ বাঁধাকপি এটা কাটাকুটি সব কমপ্লিট, বলো। বাঁধাকপি কাটা হয়ে গেছে, লঙ্কা কুচি করেছি, আচ্ছা, পেঁয়াজ কুচি করেছি। বাহ এদিকে সব প্রস্তুতি হয়ে গেছে, বলো এগুলো সব আরো আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা এখন মাখা হবে না? হ্যাঁ। তো এবার এগুলো সব এর মধ্যে চলে যাবে, বলো। হুম হুম হুম। আচ্ছা, তাহলে এর মধ্যে তাহলে যাচ্ছে লঙ্কা কুচি। লঙ্কা কুচি যাচ্ছে, আচ্ছা, এর মধ্যে পেঁয়াজ যাচ্ছে। পেঁয়াজ চলে গেল এতে, পেঁয়াজটা এই পুরোটা চলে যাবে, তাই তো? হ্যাঁ, এবার কি যাচ্ছে এতে? এই যে নুন। আচ্ছা আচ্ছা, এবার লবণ চলে গেল পরিমাণ হ্যাঁ, মতো। পরিমাণ মতন লবণ যাচ্ছে। আচ্ছা, হলুদ। ও হালকা করে হলুদ যাচ্ছে এতে। হ্যাঁ, হালকা বাহ, একটু মিষ্টি। আচ্ছা আচ্ছা, একটু চিনি চলে গেল এতে। হ্যাঁ, বাহ। এবার যাচ্ছে বেসন। আচ্ছা, এবার যাচ্ছে গিয়ে বেসন। বেসন এই 3 চামচ। তো এবার চালের গুঁড়ো যাচ্ছে। হ্যাঁ। চালের গুঁড়ো মোটামুটি কতটা যাবে? এই 4 চামচ মতন চালের গুঁড়ো। আচ্ছা আচ্ছা, মানে বেসন সমানই চালের গুঁড়ো চলে গেল এতে। একটু মোচমোচে হবে। হ্যাঁ, মোচমোচা হলে কিন্তু বাঁধাকপি বড়া হ্যাঁ। দারুণ লাগে। আচ্ছা, এবার তাহলে সব মেখে নেওয়া হচ্ছে, বলো। হ্যাঁ, ভালো করে আগে চটকিয়ে নিই। ও আচ্ছা আচ্ছা, ভালো করে চটকিয়ে নিই, পেঁয়াজগুলো তাহলে ছেড়ে যাবে। ও চটকে নিলে পেঁয়াজ সব একদম মানে ওর মধ্যে ভালো করে একদম মাখা মাখা ব্যাপারটা চলে আসবে, হ্যাঁ, সব হ্যাঁ। মশলাগুলো ঢুকে যাবে প্রত্যেকটা। একদম পুরো ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে যতটা জল লাগে, যদি লাগে তাহলে অল্প করে জল দিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, এবার জল দেব। ও এবার চলে যাবে জল, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে একটুখানি এবার বাঁধনের জন্য এবার জলটা দিলে পরে এই সব বেসন আটা এগুলো ভালোভাবে মিশে বাঁধনটা তৈরি হয়ে যাবে। মানে অল্প করে জল গেল, তাই তো? বেশি যাতে না হয়, না যেমন চপ টপ করার সময় যে ব্যাটার করায় ওরকম ব্যাটার লাগবে না। না। আচ্ছা, এরকম ভাবে ঠিক হালকা জল দিয়ে মাখা হয়েছিল আমাদের নারকেলের খোসার বড়া, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওরকমই ঠিক এইভাবেই হচ্ছে গিয়ে আগে হচ্ছে গিয়ে ওই একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে চটকে নেওয়া হয়েছিল, হ্যাঁ। তাই না? সেম একদম প্রসেস গুলো হচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছি। তো ওইটারও লিংক হচ্ছে কি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, অবশ্যই যেন সবাই চেক আউট করে নেয়, বলো। হ্যাঁ, কালারটা কিন্তু দারুণ এসছে মা, হলুদ বেগুনি সবুজ সব মিশে একটা মানে দুর্দান্ত কালার এসছে কিন্তু। হ্যাঁ, দারুণ কম্বিনেশন এসছে একটা, বাহ। আচ্ছা, তাহলে এটা মনে হয় মাখা হয়ে গেছে, বলো। ফুল কমপ্লিট, বলো। আর এইদিকে দেখছি কড়াইটা বসিয়ে গরম করে নেওয়া হচ্ছে নাকি? এবার কড়াই গরম হয়ে গেছে, তাই তো? এবার এর মধ্যে তেল চলে গেল, সর্ষের তেল যাচ্ছে। বাহ, বেশ ভালো পরিমাণে যাচ্ছে। মানে কি এটা ছাকা হবে নাকি? হ্যাঁ, একটু ছাকা তেলে ভাজলে মচমচাটা আসবে। আচ্ছা আচ্ছা, একটু তাহলে ছাকা তেলে এটাকে ভেজে নেওয়া হবে। মানে তেলটা গরম হয়ে গেছে, বলো। একদম, এই যে আর এই চলে গেল বাঁধাকপির বড়ার জন্য একদম ছাকা ছাকা পুরো একদম ভাজা হচ্ছে, বলো। সুন্দর লাগছে, বাহ। আমাদের কড়াইটা বেশ সুন্দর, বলো, ছোট্ট মতো কড়াই না? হ্যাঁ, এই ভাজাভুজির জন্য এটাই ঠিক আছে। হ্যাঁ, এইরকম কড়াই ঠড়াই যদি কেউ কিনতে চায়, আমাদের ডেসক্রিপশন বক্সে দোকানের লিংক দেওয়া আছে, বলো। আমাদের এরকম একটা শপ আছে যেখানে আমরা নিত্য নতুন প্রোডাক্ট অ্যাভেলেবেল করি, বলো। হ্যাঁ, আচ্ছা, তো সেখানে গিয়ে সবাই ডিসকাউন্টেড প্রাইসে একদম ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাবে, তাই না? চলো, তাহলে এটা হচ্ছে গিয়ে ভাজা হয়ে যাচ্ছে। দেখো, আমি বলি না মা এক্সপার্ট কি না, এটা বলি তো। দেখো, এটা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কেউ কি এইটুকু কড়াইয়ের মধ্যে কতগুলো বড়া ধরাতে পারে। দেখো মা কতগুলো বড়া ধরিয়ে দিয়েছে এটার মধ্যে, এটা দেখতে পাচ্ছ? আমি কি এমনি এমনি বলি যে মা হচ্ছে কি এক্সপার্ট আছে, মা একটু সব জানে এ করতে? দেখো, এখনো মা বড়া দিয়ে যাচ্ছে, এর মধ্যে প্রায় 10খানা বড়া অনেক ধরিয়ে দিয়েছে। ভালো, যারা হচ্ছে প্রথম প্রথম করছে তারা মনে 2-3টে দিয়ে করাই বেটার, বলো। তাহলে এবার উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে নাকি?
একদিকটা হয়ে গেছে মনে হয়। এই দেখ না একদম পুরো তৈরি। কি কালার এসছে মা, বাহ কি কালার এসছে মা, দারুন কালার এসছে, দারুন। দেখ কালার দেখ। হ্যাঁ সেটাই দেখছি। ও এই যে বাঁধাকপি পাতাটা না, এই যে সবুজ সবুজ যে পাতাটা, এটা দেবার আরো মানে একটা আমি বুঝতে পারলাম যে একটা বড় কারণ হচ্ছে গিয়ে বাইরে পাতাটা দেবার, যে বড়া হবার পরেও পাতাটা বোঝা যাবে। দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে কালারটা। হ্যাঁ দেখেছিস, কিন্তু ভেতরে পাতাগুলো সাদা হয়, যেটা কিন্তু দিলে বোঝা যাবে না। না কিন্তু এইটাতে বোঝা যাচ্ছে যে পেঁয়াজের সঙ্গে মিশে যাবে সেটা। আর এটা পেঁয়াজের সঙ্গে বেশ ভেসে উঠেছে, ভেসে উঠেছে একদম। এটা একটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, মানে আমার মাথায় আসলো এটা রান্নাটা দেখতে দেখতে যে এটাও একটা কারণ হতে পারে। হয়ে গেল বলো বড়গুলো? হ্যাঁ বাহ, তুলে নেওয়া হচ্ছে। আহা হা কি দারুন, একদম ঝাক্কাস হয়েছে ভাজাগুলো। বাহ একদম দেখেছিস আওয়াজ, হ্যাঁ মচমচা একদম, একদম মচমচা আওয়াজ। আহা হা কি দারুন হয়েছে। এই থালটা যে খালি আছে, এটা আর কিছুক্ষণ মধ্যে পুরো ভরে যাবে বলো, কারণ এখনো অনেকগুলো আছে ভাজার। চলো বাহ, তাহলে এক এক করে সব ভেজে নেওয়া যাক। তো এইভাবেই দিয়ে দিয়ে আর কি উল্টো পাল্টে ভেজে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আর ডিস্টার্ব করবো না, তুমি তাহলে সব করে নাও, তারপরে শেষে আসছি। না ডিস্টার্ব করার কিছু নেই। না ঠিক আছে, তবুও আমি এবার আমার শেষেই আসছি। ঠিক আছে, আমি বেশিক্ষণ রান্না করে থাকলে না আমার কিন্তু লোভ এসে যাবে, আমি কড়াইতে হাত ঢুকিয়ে খেয়ে নেবো এবার। আমি যাই, আমার গন্ধ আমি এইসব, আমি কিন্তু মাথা ঠিক থাকে না এইসব গন্ধ আসলে। গরম টরম আবার ছ্যাঁকা ম্যাকা লেগে যাবে, সেটা পরে ভাববো। তুই দূরেই থাক বাবা, ওই গরম লাগবে কিনা ওটা পরে ভাববো, কিন্তু আগে হচ্ছে কি আমি খেয়ে নেবো। আমার এইসব কিন্তু আমার হেভি লাগে, ছোটবেলা থেকে এই ভাজা ভুজি একটু হলে আমার ভাল লাগে। তাহলে এটা কি হয়ে আসলো? কমপ্লিট হয়ে আসছে। আরে বাহ, আর এই সাইডে দেখো কতগুলো বড়া। আরে শাবাশ, আমার তো জিভ দিয়ে লাল ঝরতে শুরু করে দিয়েছে। না যা গন্ধ আসছে না মা, এটা দারুন মা, দারুন দারুন দারুন। এগুলো তো মুখরোচক খাবার, এত গন্ধ হবেই ভালো। একদম কালার, একদম খাসা কালার এসছে। অফ করে দিলাম। আচ্ছা এই যে ভাজা হচ্ছিল এতক্ষণ ধরে, এটা মানে মিডিয়াম আঁচে হচ্ছিল না ভাজা? হ্যাঁ মিডিয়াম আঁচেই করছি, মিডিয়াম আঁচেই ভাজাটা হচ্ছে। এগুলো সব তুলে নেওয়া হলো, আর এই হয়ে গেল বড়া কমপ্লিট। এই বড়াটা মা কি দিয়ে খেতে বেশি ভালো লাগবে? ডালিয়া, সেই ডালিয়ার খিচুড়ি। আমরা ওর মধ্যেও কিন্তু বলেছিলাম যে বাঁধাকপি বড়া বানাবো, আর ফাইনালি আমরা বানিয়ে ফেলেছি। ঠিক আছে, যেটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকছে, মানে আর খিচুড়িটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, সবাই যেন চেক আউট করে দেখে। আর এই আমাদের বাঁধাকপির যে বড়াটা, এটা যা খাসা হয়েছে না, তোমাদের ওই ভিডিওটা বানিয়ে নিয়েই আমি এখন গপাগপ খাবো, আর আমি রাখছি না। ঠিক আছে, কালার খানা দেখছো কত সুন্দর এসছে। এই যে দেখছো সবুজ সবুজ ব্যাপারটা, এটাই হলো সেই বাঁধাকপি পাতা। ভিডিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে ভিডিওটা বন্ধু বান্ধবের মধ্যে। আর কি করতে হবে মা? সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাবো, আর তোমরা হচ্ছে নোটিফিকেশন পাবে, আর এটা একদম ফ্রি, তো অবশ্যই করবে। এছাড়া হচ্ছে গিয়ে এখন কি করতে চলেছি, বড়া টেস্ট অবশ্যই বানানো হয়েছে, টেস্ট করবো না আর আমি করবো না, এটা তো হতেই পারে না। মা 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 ওটা বড় করে কমন না দিলে মজা হয় না। আওয়াজটা দেখেছিস, গরম ধোঁয়া বেরোচ্ছে, একদম কুড়মুড় আওয়াজ, একদম কুড়মুড়। মা কি বানিয়েছো, দারুন দারুন দারুন। হ্যাঁ আমি তো ভালো বানাই, ওই জন্যই তো দেখায়, নাহলে কি দেখাতাম না কি আমি। গরম গরম ভাতের সঙ্গে খেলে মা দারুন জমে যায় বলো। গরম ভাত, ডালিয়া খিচুড়ি, গরম ভাত, এগুলো সব খেলে একদম জমে যাবে। ডাল দিয়েও ভালো লাগবে খেতে। ডাল ভাত বড়া দারুণ লাগবে খেতে। অনেকগুলো ভিডিও রেসিপি আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করবে, তোমাদের ওই ভিডিওগুলো ভালো লাগবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা বাড়িতে বানিয়ে জানিও যে কেমন লাগছে তোমাদের এই বাঁধাকপির বড়া। অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাদের, আমরা সবার কমেন্টে রিপ্লাই দিই, তো অবশ্যই তোমরা কমেন্ট করো যেন। এছাড়াও হচ্ছে কি এরকম দেখতে পাচ্ছ পাশে কড়াই টড়াই রাখা আছে, এরকম কড়াই বা কিচেনের বিভিন্ন রকম আইটেমের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক আউট করবে। হ্যাঁ ডাইরেক্ট দিচ্ছি না, আমাদের একটা শপ খোলা আছে, সেই শপের মধ্যে আমরা লিংক দিয়ে দেবো, যেখানে তোমরা ব্র্যান্ডেড প্রোডাক্ট ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে, অবশ্যই চেক আউট করবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। টাটা সবাইকে, টাটা। চলো টাটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, ওটা কিন্তু ভুললে চলবে না। চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা এরকমই রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।